ভাবুন তো, একটা সাধারণ রূপকথার গল্প কিভাবে মানুষের মনের সবচেয়ে গভীর আর অন্ধকার দিকগুলোকে আয়নার মতো তুলে ধরতে পারে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজ আমরা সেই বিখ্যাত লোভী কৃষক এবং সোনার ডিম পাড়া হাঁস গল্পের একটা মনস্তাত্ত্বিক ব্যবচ্ছেদ করতে যাচ্ছি। এই বিশ্লেষণে আমরা শুধু গল্পটাই শুনব না, বরং এর ভেতরের হিউম্যান সাইকোলজি বা মানব চরিত্রের দিকগুলো বোঝার চেষ্টা করব। চলুন দেখি কিভাবে একটা সাধারণ ঘটনা মনের ভেতরের সুপ্ত লোভকে জাগিয়ে তুলতে পারে। হঠাৎ পাওয়া কোনো বিশাল আশীর্বাদ কিভাবে চোখের পলকে চরম সর্বনাশে রূপ নিতে পারে, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল পয়েন্ট। ঘটনাগুলোর গভীরে যাওয়ার আগে এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্বটা মাথায় রাখা খুব দরকার। একটা বিশাল প্রাপ্তি কিভাবে মানুষের বিচার বুদ্ধিকে পুরোপুরি আচ্ছন্ন করে দেয়, সেটাই আমরা ধাপে ধাপে দেখতে পাব। তো শুরুতেই চলুন গল্পের একদম গোড়ার দিকটায় ফিরে যাই, যেখানে কৃষকের অবস্থা ছিল রীতিমতো করুণ। বাংলায় আমরা একটা কথা বলি না, নুন আনতে পান্তা ফুরানো। কৃষকের তখনকার অবস্থা বোঝাতে এর চেয়ে পারফেক্ট লাইন আর হয় না। চরম দারিদ্র্য, প্রতিদিনের বেঁচে থাকাটাই যেন একটা বিশাল সংগ্রাম। অভাব ছিল নিত্যসঙ্গী। ঠিক এরকম একটা শূন্যতা আর হতাশার মুহূর্তেই সেই জাদুকরী সুন্দর সাদা হাঁসটার আগমন ঘটে, যাই অন্ধকার জীবনে আলোর এক ক্ষীণ রেখার মতো আবির্ভূত হয়। এর পরের দিন সকালে যা ঘটল সেটা ছিল একেবারে অভাবনীয় ব্যাপার। সকালে ঘুম থেকে উঠেই কৃষকের তো চোখ ছানা বড়া। সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। হাঁসটা রীতিমতো আসল, চকচকে একটা সোনার ডিম পেড়েছে। মানে কোনো কষ্ট ছাড়াই রাতারাতি সম্পদশালী হয়ে যাওয়া। নিমেষের মধ্যেই যেন দারিদ্র্য নামের ওই বিশাল পাহাড়টা একদম ধূলিসাৎ হয়ে গেল। অভাবের সংসারে এটা ছিল আক্ষরিক অর্থেই এক পরম আশীর্বাদ। কিন্তু জানেন তো, মানুষের মন বড় অদ্ভুত। এত বড় প্রাপ্তির পরও গল্পটা আস্তে আস্তে অন্যদিকে মোড় নিতে শুরু করে। একটু খেয়াল করলেই দেখবেন পরিবর্তনটা কতটা বিশাল আর চোখে পড়ার মতো। একদিকে সেই ভাঙাচোরা জরাজীর্ণ কুঁড়েঘর আর অভাবের জীবন, আর অন্যদিকে একেবারে রাজকীয় অট্টালিকা আর দামি পোশাক। জীবনযাত্রায় এত বড় লাফ আসার পরও কৃষকের মনে কিন্তু শান্তি ছিল না। তার মুখের ভাব দেখলেই স্পষ্ট বোঝা যেত সে এতে সন্তুষ্ট নয়। সে চাইছিল আরও আরও অনেক বেশি কিছু। এবার আসি গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টে, সংখ্যা ১। শুরুর দিকে প্রতিদিন ঠিক একটা করে সোনার ডিম পাওয়াটা কিন্তু লটারির চেয়ে কম কিছু ছিল না। কিন্তু সম্পদ বাড়ার সাথে সাথে এই এক সংখ্যাটাই সবচেয়ে বড় হতাশার কারণ হয়ে দাঁড়াল। প্রতিদিন মাত্র একটা ডিম পাওয়ার এই ধীরগতি কৃষকের মনে চরম অধৈর্যের সৃষ্টি করল। যা একদিন আশীর্বাদ ছিল, সেটাই এখন বিরক্তির কারণ। গল্পের ঠিক এই জায়গাটাতে চমৎকার একটা লাইন আছে, প্রতিদিন একটি করে ডিম পেতে অনেক সময় লাগবে। এখানেই মনস্তাত্ত্বিক খেলাটা শুরু। লজিক্যাল একটা কৃতজ্ঞতা বোধ কিভাবে সম্পূর্ণ অযৌক্তিক লোভে পরিণত হয়, এটা তার একটা ক্লাসিক উদাহরণ। প্রতিদিন অপেক্ষা করার ওই সামান্য ধৈর্যটুকুও কৃষক হারিয়ে ফেলেছিল। এটা মানুষের স্বভাবের অনেক বড় একটা দুর্বলতা, যেখানে প্রাপ্তি তৃপ্তি দেয় না, বরং আরও পাওয়ার নেশা তৈরি করে। এর পরের ঘটনাটা বেশ ভয়ঙ্কর। পরিস্থিতি খুব দ্রুত হাতের বাইরে চলে যেতে থাকে। কৃষকের সেই অদ্ভুত আর আত্মঘাতী লজিকটা একটু ধাপে ধাপে ভাবুন। প্রথম ধাপে সে অন্ধভাবে বিশ্বাস করে বসল যে হাঁসটার পেটে নিশ্চয়ই একসাথে শত শত সোনার ডিম লুকানো আছে। দ্বিতীয় ধাপ, প্রতিদিনের এই বোরিং অপেক্ষার অবসান ঘটাতে ধারালো ছুরি দিয়ে হাঁসটাকে একবারে কেটে ফেলতে হবে। আর ফাইনাল স্টেপ, পেটের সব ডিম একসাথে পকেটে পড়া। কতটা অযৌক্তিক ছিল এই চিন্তাধারা, ভাবলে রীতিমতো শিউরে উঠতে হয়। এবং শেষমেশ টান টান উত্তেজনার পর সেই চরম ভুলটা সে করেই বসল। বাস্তবতা যে কতটা নিষ্ঠুর হতে পারে সেটা এখানে এসে একদম পরিষ্কার হয়ে যায়। হাঁসটার পেট কাটতেই দেখা গেল, আরে সেখানে তো কোনো সোনার ডিম নেই। এটা আর 10টা সাধারণ হাঁসের মতোই। যে জাদুকরী হাঁসটা তাদের সব অভাব দূর করেছিল, সেটা এখন সম্পূর্ণ প্রাণহীন, নিথর। একবারে সব পাওয়ার লোভে আয়ের একমাত্র উৎসটা চিরতরে শেষ হয়ে গেল। নিথর একটা পাখি থেকে যে কিছুই পাওয়ার নেই, এই নির্মম সত্যটা বড় নিষ্ঠুরভাবে সামনে চলে আসে। কাজ তো শেষ, কিন্তু ফলাফল কি দাঁড়ালো? শুধুই বুক ফাটা অনুশোচনা আর চোখের জল। চারপাশের ওই রাজকীয় অট্টালিকাগুলো হঠাৎ করেই যেন একদম অর্থহীন হয়ে পড়ল।
মানুষের মনস্তত্ত্বের এই দ্রুত পতনটা বোঝার জন্য এই টাইমলাইনটা একটু খেয়াল করুন। প্রথমে ছিল চরম দারিদ্র্য, এরপর অলৌকিক প্রাপ্তি থেকে এলো আনন্দ, কিন্তু সেই আনন্দ খুব দ্রুতই রূপ নিল তীব্র লোভে, আর সবশেষে সেই লোভ ডেকে আনল চরম ধ্বংস। কিভাবে অভাব থেকে শুরু হওয়া একটা জীবন আবার শূন্যতাতেই তলিয়ে গেল, এটা তার এক নিখুঁত সাইকোলজিক্যাল ম্যাপ। আর এভাবেই আমরা গল্পের একেবারে শেষে এবং মূল নীতিবাক্যে পৌঁছে যাই। অতিলোভে তাঁতি নষ্ট। ছোটবেলায় পড়া এই প্রবাদটা এখানে একদম পারফেক্টলি মিলে যায়। অতিরিক্ত লোভ যে সবসময় ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়, সেটাই কৃষকের পরিণতি দেখলেই বোঝা যায়। অতিলোভে কৃষক তার সবচেয়ে মূল্যবান সম্পদ হারালো, যা প্রমাণ করে যে নিয়ন্ত্রণহীন আকাঙ্ক্ষা কখনোই ভালো কিছু বয়ে আনতে পারে না। শেষ করার আগে একটা প্রশ্ন ভাবনার খোরাক হিসেবে রেখে যাচ্ছি। অতিরিক্ত লোভ কি সত্যিই সবসময় আমাদের প্রাপ্তিকে ধ্বংস করে দেয়? জীবনে যখনই হঠাৎ করে অপ্রত্যাশিত অনেক কিছু পাওয়ার সুযোগ আসে, তখন কি এই কৃষকের মতো হটকারী হওয়ার ঝুঁকিটা আমাদের সবার ভেতরেই থাকে না? চিরায়ত এই রূপকথার পেছনের মনস্তত্ত্বটা আসলে সব যুগের মানুষের জন্যই একটা দারুণ সতর্কবার্তা। একটু ভেবে দেখার মতো বিষয়, তাই না? আজকের এই বিশ্লেষণ এ পর্যন্তই।